ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ম্যাপটিকে জিওলজিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। প্রত্যেককে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, সুতরাং কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিষয়টি যতটা সহজ লাগছে ম্যাপটি, একটু বুদ্ধি না প্রয়োগ করলে ম্যাপটিকে কিন্তু সহজভাবে বোঝানো সম্ভব হবে না। তো এক্ষেত্রে প্রথমত কোনো সিরিজের নাম এখানে উল্লেখ নেই, যদিও পরীক্ষার সময় এরকম সিরিজ উল্লেখ ছাড়া কোনো ম্যাপ দেবে না, এবং এর সাথে হয়তো কোনো ডাইক শিল এগুলোও হয়তো টিচাররা তোমাদের উপর প্রয়োগ করতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজটিকে হ্যান্ডেল করব সেটা দেখার জন্যই তোমাদের কাছে অনুরোধ করছি। তো এখানে আমাদের XY এই যে সেকশন লাইনটি দেওয়া রয়েছে, এবং এখানে আমাদের স্কেল 1 ইঞ্চিতে 1000 ফিট দেওয়া রয়েছে, এবং আরও দেখা যাচ্ছে যে এখানে A মিডিলে রয়েছে, দুদিকেই BCD অবস্থান করছে, অর্থাৎ এটি ডেফিনেটলি একটি ফোল্ডেড স্ট্রাকচার বা ডোমা স্ট্রাকচারকে অনুসরণ করছে। এবং দেখা যাচ্ছে আরও একটি শিলা এখানে কোথাও প্রকট হচ্ছে, যেটি সম্পূর্ণ কন্ট্যুরগুলোর প্যারালাল যাচ্ছে, অর্থাৎ এটি একটি সমান্তরাল বিন্যাস বলা যেতে পারে। তো আমরা এটাকে কি করে প্রস্থচ্ছেদের মাধ্যমে দেখাবো সেটি এখানে গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে দেখে নিলাম হাইয়েস্ট ভ্যালু আছে 1200, এবং আমাদের XY কোঅর্ডিনেটেড যে অংশটা, সেই অংশ বরাবর আমরা প্রথমে সম্পূর্ণ মানচিত্রটিকে ফোল্ড করছি। এবার আমরা XY যে বিন্দু দুটি পাচ্ছি, সেই দুটি বিন্দুকে আমরা খাতায় প্লট করার পরবর্তীতে দুটি পয়েন্টকে আমরা স্কেল দিয়ে জয়েন করছি। এবার আমাদের যেহেতু হাইয়েস্ট 1200 আছে, আমরা 1.5 ইঞ্চি 90 ডিগ্রিতে উপরের দিকে তুলব, এবং 1.5 ইঞ্চি ঠিক একইভাবে ডান দিকেও আমরা উপরের দিকে তুলব। প্রত্যেক 500 বরাবর আমরা একটা করে ইন্ডিকেশন রাখবো। বেস লাইনকে আমরা সি লেভেল অথবা 0 ভ্যালু হিসেবে দেখাবো। 500, 1000 এবং 1500। ঠিক একইভাবে রাইট সাইডেও আমরা সি লেভেল 500, 1000 এবং 1500কে ডিমার্কেট করব। অ্যারোর মান নিচ থেকে উপরের দিকে দেবে, এখানে লিখবে হাইট ইন ফিট। এবার XY যে কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট নয়, XY যে পয়েন্ট আছে সেকশন লাইনের, সেই নাম দুটো তোলার পর নিচে অবশ্যই স্কেল 1 ইঞ্চ টু 1000 ফিট মেনশন করবে। এবার আমাদের প্রথম কাজ প্রোফাইল ড্র করা। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে যে জিনিসটা অ্যাপ্লাই করব, অর্থাৎ আমাদের এখানে 600 দেখা যাচ্ছে, অর্থাৎ এটা 700.7 আমরা উপরে তুলব। যেহেতু স্কেল 1 ইঞ্চিতে 1000 ফিট রয়েছে, পরবর্তী 800.8 উপরে তুলব, পরবর্তী 900.9 উপরে তুলব, পরবর্তী 1000 উপরে তুলব, পরবর্তী 11 আমরা পয়েন্ট করব, 1200। ঠিক একইভাবে রাইট সাইডে এসে নেক্সট হচ্ছে 1100, 1000,
900, 800, next 700, এবার আমরা একটা পেন্সিল দিয়ে প্রোফাইলটিকে ড্র করব। যেহেতু ডোমাল শেপ, বোঝাই যাচ্ছে উপরের অংশে গিয়ে এরকম একটা ডোম শেপ তৈরি করবে। এবার আমাদের পরবর্তী কাজ স্ট্রাইক লাইন অঙ্কন করা। দেখো এক্ষেত্রে আমরা যে কোনো একটি বেডিং প্লেনকে ফলো করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যতটা কাছাকাছি আসা যায়, অর্থাৎ একটু ভার্টিক্যাল লাইনের দিকে যদি থাকি, অর্থাৎ স্ট্রাইক লাইনের মান কাছাকাছি থাকলে ডিপের অ্যাঙ্গেলটা যত খাড়া হবে তত ম্যাপের প্রোফাইলটা দেখতে ঠিক হবে। তো এখানে যে স্ট্রাইক লাইন দুটো এখানে টানা রয়েছে সেটা একটু ভুল রয়েছে, কারণ কোনোটাই সঠিক নয়, একে অপরের প্যারালাল নয়। সে কারণে আমরা এটাকে পুনরায় ড্র করব। দেখো এক্ষেত্রে বি যে লাইনটি আছে সেটিকে আমরা 1200 ভ্যালু হিসেবে পাচ্ছি, এবং 1200 রেফারেন্সে আমরা সেম বেডিং প্লেনের উপর আরেকটি লাইন 1100 কাট করছে। আমরা সেটাকে স্ট্রাইক লাইনে এখানে তুলে আনব। তার মানে আমাদের ঢাল এদিকে থাকবে, লেফট সাইডের দিকে। তার মানে দেখো কাছাকাছি যত পাচ্ছি তত আমাদের বেডগুলোকে দেখতে প্রমিনেন্ট লাগবে, কারণ এখানে যেহেতু ঢালের রেফারেন্স এদিকে রয়েছে, এটাও একটা ঢালকে অনুসরণ করছে, তার সাথে যদি মিশে যায় দেখতে বাজে লাগবে। সেই কারণে আমরা এখানে আরেকটি ঢালকে ঠিক কাছাকাছি আমরা নেব। দেখো এখানে 1200 রয়েছে, আমরা 1200কে আবার সেম একই বেডকে আমরা ফলো করছি, আমরা নাম দিলাম 1200। দেখা যাচ্ছে সেম বেডের উপর আমরা দেখতে পাচ্ছি এটা 1100 ঠিক এখানে কাট করছে। আমরা এই বেডটাকে ধরে, স্ট্রাইক লাইনটাকে ধরে আমরা পরবর্তী স্ট্রাইক লাইনটাকে ফলো করছি। বারোশো, এটি হচ্ছে 1100। ভুল যেন না হয়, বারবার দেখে নেবে, তাহলে এটাও যথেষ্ট খাড়া চলে এলো। এবার আমাদের পরবর্তী কাজ স্ট্রাইক লাইন দুটোকে পয়েন্ট করা। এই দুটি স্ট্রাইক লাইন বরাবর আমরা 0.1 নিচে নামাবো, এবং এটির ক্ষেত্রে 0.1 এদিকে নামাবো। এবার আমরা প্রত্যেকটি বেডকে XY বরাবর প্রোফাইলের উপর মেনশন করব। ভার্টিক্যাল লাইনের সাথে একদম অ্যাকুরেট চেষ্টা করব নিয়ে আসার। ঠিক একইভাবে রাইট সাইড, এবার প্রত্যেকটি বেড লাইনকে প্রোফাইলের বেস লাইনের সাথে কানেক্ট করব।
ঠিক একইভাবে রাইট সাইডেও এখানে তোমাদের একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখি। ডিসক্লেমারটি এটাই, তোমরা যত এই অংশ থেকে অর্থাৎ এই ক্যাপ অংশ থেকে যত বাদিকে বা ডান দিকে যদি তোমরা স্ট্রাইক লাইন অঙ্কন করো, তাহলে ইন্টার স্ট্রাইক লাইন যে গ্যাপ সেটা বেড়ে যাওয়ার ফলে এই অ্যাঙ্গেল কিন্তু অনেকটা প্যারালাল চলে আসবে, তার ফলে প্রোফাইলের উপর দিয়ে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আঁকা ভুল হয়ে যাবে। সেই কারণে একে যতটা কাছাকাছি রাখবে তত কিন্তু প্রোফাইল প্রমিনেন্ট আসবে। এটার জন্যই একটু সময় নিয়ে কাজটা ভালো করে করবে। এই কারণেই এইখানে যে আঁকা স্ট্রাইক লাইন দুটি রয়েছে সেই স্ট্রাইক লাইন দুটিকে অনুসরণ আমি করলাম, না হলে এদিকের ক্ষেত্রে এটি ম্যাপটিকে আনতে অসুবিধা হবে, প্রোফাইল ড্র করতে অসুবিধা হবে। এবার এই ম্যাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লাইনটি অর্থাৎ বি যে বেডিং প্লেন উভয় ক্ষেত্রেই নিচের একটি বেডকে ঢাকা দিয়ে দিয়েছে, সেটা এফকে ঢাকা দিয়ে দিয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে নিশ্চিত রূপে বুঝতে পারছি যে আমাদের এই বেডটি একটি লাইন অফ আনকনফর্মিটি এবং সেমভাবে এই বেডটিও একটি লাইন অফ আনকনফর্মিটি, কারণ এটা একটাই বেড দুদিকে ঘুরে গেছে। এবং মিডিলে দেখো একটি বেড আছে যেটি আমাদের এখানে প্রজেক্ট করে আনতে হবে, কারণ এক্ষেত্রে এটিকে ম্যাপ ঢেকে দিয়েছে। তাহলে আমরা এটাকে প্রজেক্ট করে এইভাবে নিয়ে আসবো। এখানে প্রজেক্ট মেথড অ্যাপ্লাই হচ্ছে। এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণই ফ্রি হ্যান্ড মেথডে করতে হয়। তো এক্ষেত্রে আমরা কি করব, এই দুটি লাইন যে আমরা পেলাম, এই দুটি লাইনকে আমরা ম্যাপে ভার্টিক্যালি নিয়ে আসবো, লেফট সাইডেও নিয়ে আসবো। মিডিলে আমরা জাস্ট এই দুটি লাইনের রেফারেন্স পয়েন্টের রেফারেন্সে কানেক্ট করব। তাহলে প্রজেক্ট মেথডের মাধ্যমে ম্যাপ আমাদের সামনে উপস্থিত। এবার আমাদের মার্কিং করতে হবে। যেহেতু এখানে কোনো ইন্ডেক্স সিম্বল দেওয়া নেই, আমরা সেকশন লাইন বরাবর যাচ্ছি। তাহলে আমাদের এটি এ, পরেরটি বি, সি এবং ডি, ঠিক একইভাবে বি, সি, ডি। তাহলে উপরের অংশটি এফ। তাহলে এই অংশটির মান আমরা লিখে দেব লাইন অফ আনকনফর্মিটি। ঠিক একইভাবে এপাশেও আমরা লিখব লাইন অফ আনকনফর্মিটি। ওকে, এবার আমরা প্রোফাইলটাকে ফ্রি হ্যান্ডে ব্রাউন কালার করে দিতে পারি। উপরে হেডিংটাকে আমরা লিখতে পারি representative geological profile along the line XY। থিটার মান অবশ্যই বার করতে হবে। দেখো স্কেল ডিস্টেন্স তোমাদের জানা রয়েছে, দুটো স্কেল হচ্ছে 1.7 মানে 0.17, শিফট ট্যান 0.1 ডিভাইডেড 0.17, ডিগ্রি ভ্যালু 33 ডিগ্রি, অ্যামাউন্ট অফ apparent deep 33 ডিগ্রি 35 মিনিটস। ঠিক একইভাবে এ পাশটাও মাপতে হবে।
এটা আরও কম 1.3 ধরো 0.13, শিফট tan 0.13, shift tan 0.1 divided by 0.13, degree value 43 degree 55 minutes. সুন্দর করে একটা গ্রেডিং দিতে পারো, সিরিজের নাম যেহেতু দেওয়া নেই। A, B, C, D, F. Geological sequence. এখানে লিখতে পারো রক বেডস। একটা নর্থ লাইন ছোট্ট করে এঁকে দিতে পারো। স্কেল 1 ইঞ্চিতে 1000 ফিট, এটাকে বক্স করে দিতে পারো। তো এই হচ্ছে আমাদের জিওলজিক্যাল ম্যাপের ওরিয়েন্টেশন। এই ম্যাপটির এক্ষেত্রে একটি তোমাদের ডাইক অঙ্কন করে স্যাররা তোমাদের কনফিউজ করতে পারে, তো তোমরা সেটার জন্যও রেডি থেকো। তো পরবর্তী ক্ষেত্রে কিভাবে ডাইক সিল অঙ্কন করতে হয় আমরা সেটাও জানবো। তোমরা সাথে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। জিওস্পেশিয়াল অর্গানাইজেশন তোমাদের সকল প্রবলেম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সলভ করবে। ধীরে ধীরে প্রত্যেকের সাথে থাকো। ধন্যবাদ।